হ্যালো এভরিওয়ান, শুরু করলাম আজকের ব্লগ সকাল থেকে। এখন বাজে 8:40। তো একজন চলে যাবে অফিসে, তার জন্য আর কি উঠাই দিছিলাম ভর্তা ভাত আলু সিদ্ধ। তো বললো যে তার সময় নেই, তো বিস্কিট খেয়ে এখন সে চলে গেল অফিসে। আর এদিকে ছেলে এখনও পরে পরে ঘুমাচ্ছে। ছেলেকে ডিস্টার্ব না করে চলে গেলাম রান্নাঘরে। আজকে ভাবতেছি আপনাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ঠাকুরের ডাল। সুন্দর করে ধুয়ে রেখে দিছি। আর এখন রসুনটাকে থেতো করে আর মরিচটা হচ্ছে মাঝখান থেকে ভেঙে নিছি। তারপর একটু তেল দিয়ে এটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে ডালটা দেব। আর দেখা যায় যে এটা আমাদের উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় একটা ডাল। যারা যারা পছন্দ করেন প্লিজ জানাবেন। আমার তো অনেক পছন্দ। অনেক পছন্দ বলতে যখন খাওয়ার রুচি থাকে না, এই ডালটা খায় মানে খেলেই রুচি মানে ফিরে আসে, এমন একটা আর কি অবস্থা। যাই হোক, একটু ভেজে নেব, তারপর জল দিয়ে দেব। আর জল দেওয়ার পর হচ্ছে খাবার ছোটা, এটা খাবার ছোটা দিয়ে একটু সিদ্ধ করে নেব। দেখা যায় যে 10-12 মিনিটের মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে যায়, খুবই তাড়াতাড়ি। তারপর ডাল সিদ্ধ হলে তো ডাল একদম রেডি খাওয়ার জন্য। তো অনেকেই হলুদ দেয়, আবার অনেকে দেয় না। তো আমি একটু হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পর একটু লালচে কালার হয়। আর একটু জিরা গুঁড়ো দিয়েই নামাই নেব। ডাল একদম রেডি খাওয়ার জন্য। আর এদিকে ভাবতেছি আলু ভাতে দিছিলাম, মানে ভাতের মধ্যে আলু দিছিলাম, সেটা এখন কি করব। এদিকে বেগুন ভাজিও খাইতে ইচ্ছে করতেছিল না, ভাবলাম অন্য কিছু আজকে ট্রাই করি, একদম নতুন। তো আমার মাথায় এরকম মাঝে মাঝে খেয়াল আসে, যখন খাওয়ার রুচি থাকে না তখন নতুন নতুন কিছু আর কি বানানোর চেষ্টা করি। ভাবলাম আজকে বেগুনের বড়া বানাবো। তো বেগুনটা এইভাবে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে রসুন, তারপরে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, সব কিছু কুচি কুচি করে কেটে মানে নিচ্ছিলাম। সেই সময় ছেলে আবার ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার সময় দেখলাম যে ও গতকাল রাতে যে ওর বাবার গেঞ্জিটা পরেছিল সেটাই পরে আছে। তো হাসলাম অনেক। আর এদিকে আলুটা বের করে নিয়ে এখন গ্লাসটা দিয়ে একটু সময় যেহেতু নেই, ছেলে উঠে গেছে ঘুম থেকে, তাড়াহুড়া করতেছি। তো গ্লাসটা দিয়ে একটু সানা দিয়ে নিলাম, ভর্তা করে নেব। তারপর হচ্ছে এটাকে সুন্দর করে মেখে, মানে লবণ, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে সাথে আরেকটু মানে বড়াটা যেন একটু ক্রিস্পি বা মুচমুচে হয়, তার জন্য আর কি চালের গুঁড়া যেটাকে বলে, তো চালের গুঁড়া দিয়ে দিলাম। আতপ চালের যে গুঁড়াটা বলে, পিঠা খাই যে চালের গুঁড়াটা, সেটাই দিয়ে দিছি। আর এখন সুন্দর করে মেখে তেলের মধ্যে দিলেই আর কি রেডি। আমি একদম নতুনভাবে ট্রাই করতেছি, জানি না খেতে কেমন হবে বেগুনের বড়া। তো আপনারা যদি এভাবে নতুন নতুন কেউ কোনো কিছু ট্রাই করেন প্লিজ জানাবেন। যখন কোনো কিছু খাইতে ইচ্ছে করে না, এভাবে নতুন কিছু ট্রাই করলে দেখা যায় যে ভালোই লাগে, নিজেরও একটা এক্সপেরিমেন্ট হয়ে যায়। আর এটা কেমন হয় খেতে সেটাও একটা জানা থাকে যে না, নেক্সট টাইমে আবার বানাবো। তো আপনারাও আমি শেয়ার করব অবশ্যই কেমন হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। শুধু বেগুন না, অন্যান্য যে কোনো ধরনের সবজি আর কি আপনারা এভাবে বড়া বানাই খেতে পারেন। তো আমার আজকে বেগুন খাইতে ইচ্ছে হলো, যার কারণে বেগুন দিয়েই খাচ্ছিলাম। আর প্রথমে ভাবছিলাম হয়তো বা কেমন লাগতে পারে, পরে দেখলাম যে না, মোটামুটি ভালোই লাগতেছে। ছেলেও বলতেছে যে না মা, সুন্দর হয়েছে। এখন হচ্ছে ছেলে খাবে, আমিও খাবো ডালটা দিয়ে। কিন্তু ডাল খেতে গিয়েছে আর কি, ডাল এমনিতে ঠাকুরের ডাল খেতে পারে, কিন্তু হচ্ছে ছোটা দিলে আর খেতে পারে না। তো যাই হোক, ওর খাওয়ার অসুবিধার কারণে গতকাল রাত্রে মাংস রান্না করছিলাম, সেটা দিয়ে ও খাইতে দিলাম। আর এদিকে এখন দুপুর টাইমে একজন পেয়ারা খাচ্ছে, একজন ডাব খাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশীর্বাদ করবেন আমাদের জন্য। টাটা।